कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय उदीरयेत्। सुधी सज्जन मंडली, आज के गीतार सप्तदश पर्वे एकादश अध्याय आलोचना। तो एकादश अध्याय पुरोटा आलोचना करब, खूब इंटारेस्टिंग। एवं गतकाल के आमरा बोलेছিলাম যে दशम अध्याय হচ্ছে অডিও আর একাদশ অধ্যায় হচ্ছে ভিডিও। তো সেই दशम अध्याय एकादश अध्याय आलोचना प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। एकादश अध्यायर महत्व। महादेव शिव बोलছেন पार्वती, এবারে एकादश अध्यायर महत्व बोली। और ये एकादश अध्यायर महत्व सम्पूर्ण बोला सम्भव नय, अनेक घटना रयेछे। तोमाके एकटा काहिनी शोनाबो। प्रणीता नदीर तीरे मेघांकर नामे एक बड़ शहरे जगदीशेर बड़ मंदिर आछे। तो सेखाने सुनंद नामे एकजन आकुमार ब्रह्मचारी ब्राह्मण बास करत। प्रतिदिन तिनि एकादश अध्याय पाठ करतें भगवानेर मंदिरेर सामने बसे, जगदीश्वर भगवानेर सामने। और ये एकादश अध्याय पाठ करते करते तिनि सम्पूर्ण रूपे इंद्रिय जय करेছেন, सम्पूर्ण रूपे लोभ लालसा থেকে मुक्त হয়েছেন। সেই साधु सुनंद ब्रह्मचारी ब्राह्मण তিনি একদিন तीर्थ पर्यटने बेर हलेन। अनेक तीर्थ भ्रमण करे, विग्रह दर्शन करे, तीर्थे स्नान करे তিনি ঘুরতে ঘুরতে একটা বিবাহ মণ্ডপ বলে একটা শহরে পৌঁছালেন। কোথায় থাকবেন ঘুরতে ঘুরতে একটা ধর্মশালাতে পুরো পার্শ্বদ তার সঙ্গে অনেক লোক ছিল, তাদেরকে নিয়ে একটা ধর্মশালায় রাত কাটালেন। তো
রাত্রি যাপন করলেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তাকে ফেলে রেখে সবাই চলে গেছে। তো তার সঙ্গী সাথীদের খুঁজতে খুঁজতে তিনি শহরে বের হলেন। শহরে নগর অধ্যক্ষের সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করলেন, আমার লোকজনেরা কোথায়? নগর অধ্যক্ষ তো সে সুনন্দের পায়ে পড়ে প্রণাম করে বলছে, আরে আপনার লোকজন যে কোথায় গেছে তা আমি বলতে পারবো না, তবে আপনি একজন বড় ভক্ত। চরণে বারবার প্রণাম করেছে, অনুরোধ করলেন আপনি কিছুদিন এখানে থেকে যান। তার অনুরোধে তিনি আরো কিছুদিন থাকলেন সেই ধর্মশালায়। তো সে নগর অধ্যক্ষ সে সুনন্দ ব্রহ্মচারীর সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। হঠাৎ একদিন 8 দিন যাওয়ার পরে একদিন হঠাৎ এক ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এসে সুনন্দ ব্রহ্মচারীর চরণে পড়েছে যে, হে ব্রাহ্মণ, গত রাত্রে এক রাক্ষস আমার ছেলেকে খেয়ে ফেলেছে। বলছে কিভাবে? সুনন্দ জিজ্ঞাসা করে, রাক্ষস আবার কিভাবে খেলো শহরে? তো গ্রামবাসীরা উত্তর দিল, দেখেন এই শহরে একটা রাক্ষস বাস করে, সে যখন তখন লোকজন খেয়ে ফেলত। তো আমরা তার সঙ্গে একটা মিটিং করে বললাম, তুমি এরকম যাকে তাকে ধরে খেয়ে ফেলো না, তোমার খাওয়ার ব্যবস্থা আমরা করব। তো এই বলে তারা একটা ধর্মশালা বানিয়ালো, আর সেই ধর্মশালাতে যে আসতো তাকে খেত। সেভাবে আমরা বেঁচে গেলাম। এখন গত রাত্রে আমার ছেলের এক বন্ধুকে এই ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে এই ছেলেটা আমার ছেলের বন্ধু। তো আমার ছেলে জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছিল। তো ছেলের বন্ধুকেও খেয়েছে, আমার ছেলেটাকেও খেয়ে ফেলেছে। তো আমি সেই রাক্ষসের পায়ে পড়ে ক্ষমা চাইলাম, আমার ছেলেকে ফিরিয়ে দাও, একটা মাত্র ছেলে। তো রাক্ষস বলছে, তোমার ছেলে আমি জানবো কি করে, এসে খেয়ে ফেলেছি। তো তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলো যে, আমি জিজ্ঞেস করলাম যে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় আছে কিনা যদি। তখন সে রাক্ষস বলল, কেউ যদি 11 অধ্যায় 11 অধ্যায় পাঠ করে আমার মাথায় জল ছিটাতে পারে, তাহলে আমি তোমার ছেলে তুমি ফিরে পাবে। আর এখন শোনো, ওই ধর্মশালাতে একটা ব্রাহ্মণ বাস করে সুনন্দ, তার সব লোককে আমি খেয়েছি কিন্তু ওকে খাইনি। ওকে বলো 11 অধ্যায় পাঠ করে আমার মাথায় জল ছিটিয়ে দেবে, তাহলে আমি রাক্ষসের অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব। তখন সুন্দর সেই গ্রামবাসী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, ও রাক্ষস দেহ পেল কিভাবে, কার অভিশাপে সে রাক্ষস হয়েছে? তখন গ্রামবাসীটি রাক্ষসের পূর্বজন্মের কাহিনী বলছে। বলছে, পূর্বে এখানে একটা কৃষক বাস করত। একদিন যখন কৃষক মাঠে পাহারা দিচ্ছিল, তো অন্য রাস্তায় দূরে একটা শকুন একটা পথচারীকে আক্রমণ করেছে, আর পথচারীটা দৌড়ে পালাচ্ছে। আর তার কিছু দূরে একটা যোগী যাচ্ছিল। যোগীটা দেখছে আর এই মানুষটাকে শকুন আক্রমণ করেছে, সে দৌড়ে যাচ্ছিল। দৌড়ে গিয়ে শকুনের হাত থেকে লোকটাকে বাঁচানোর আগে দেরি হয়ে গেছে, শকুনটা মেরে ফেলেছে লোকটাকে। আর সেই সাধু দেখলো যে এই কৃষকটি উপরে, সাধুটা ক্ষুব্ধ হয়ে গেল। যোগীটা বলছে, সে তুমি কিরকম লোক, একটা লোককে শকুন আক্রমণ করেছে। হ্যাঁ, শোনো, অন্যকে চোর ডাকাত সাপ আগুন অস্ত্রের আক্রমণ থেকে সাহায্য করার সুযোগ থাকা সত্ত্বেও সাহায্য যে না করে, যমরাজ তাকে শাস্তি দেয়। বহুকাল নরক জ্বালা ভোগ করে নেকড়ে হয়ে জন্মায়। আর কেউ যদি সাহায্য করে, ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়। কেউ যদি গরু
কোনো হিংস্র জন্তুর হাত থেকে বা নির্যাতী মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসকের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে ভগবান খুশি হয়। দুষ্ট কৃষক, তুমি দেখছো যে লোকটাকে শকুন আক্রমণ করেছে, তুমি তাকে বাঁচালে না কেন? তোকে অভিশাপ দিচ্ছে, রাক্ষস হয়ে জন্মাবে। তো কৃষকটি তো অভিশপ্ত হয়ে গেল, পায়ে পড়ে ক্ষমা চাইছেন, দেখুন কালকে সারা রাত আমি পাহারা দিয়েছি আর আমার শরীর খুব ক্লান্ত, দয়া করে আমাকে ক্ষমা করুন প্লিজ। যোগী বললেন, ঠিক আছে, কেউ যদি একাদশ অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জল ছিটাবে, তুমি অবশ্যই পাপ মুক্ত হবে। তো গ্রামবাসীটি বলছে, প্রিয় সুনন্দ, কৃপা করে আপনার হাতে এই রাক্ষসের মাথায় জল ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে ইতিবৃত্তি শুনে সুনন্দ সেই রাক্ষসের কাছে গিয়ে ভগবত গীতায় একাদশ অধ্যায় পাঠ করে রাক্ষসের মাথায় জল ছড়িয়ে দিলেন। তখন সেই রাক্ষসটি সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করলো। সে শুধু রাক্ষসই নয়, তার ভক্ষিত যে যতগুলো লোককে খেয়েছে, হাজার হাজার লোকের সেই গতি হলো। সকলেই চতুর্ভুজ মূর্তি ধারণ করলো, ভগবানের প্রেরিত পুষ্পক রথে চড়ে সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এই বিস্ময়কর ঘটনা দেখে গ্রামবাসীরা জানতে চাইল, এর মধ্যে কোনজন তোমার ছেলে? এতদিন রাক্ষসের থাকা লোকটি রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে থাকলো। এই দিব্য রথে উপবিষ্ট হাজার হাজার সুপুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করে বলে, এইটা তোমার ছেলে। গ্রামবাসীটি তার ছেলেকে তার সঙ্গে বাড়িতে যেতে মিনতি করলো, তুমি ফিরে আসো। পিতার অনুরোধে সে হেসে পুত্রটি বলল, বাবা, বহু জন্মব্যাপী তুমি আমার এবং আমি তোমার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় ভগবত ধামে যাওয়ার সুযোগ, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির সুযোগ, এটা আমি হাতছাড়া করব না। তুমিও, আমি তোমাকে অনুরোধ করছি, তুমিও এই সুনন্দের কাছে বসে তুমি একাদশ অধ্যায়টি গীতা শোনো, তাহলে তুমিও মুক্তি পাবে। হেসে পুত্রটি চলে গেল। আর তখন এই গ্রামবাসী ব্রাহ্মণ তাকে অনুরোধ করে তার কাছেও গীতার একাদশ অধ্যায় শুনে সেও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পেল। তো কাহিনী শেষ। শিব বলছেন, এইসব জ্ঞান গর্ভ কথা অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে সেই গ্রামবাসীর ব্রাহ্মণটাও বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে ভগবত গীতা শুনে সেও গেল। প্রিয় পার্বতী, সকল পাপ কর্মের প্রতিক্রিয়া নাশে সক্ষম একাদশ অধ্যায়, এই হলো মাহাত্ম্য। তাহলে আমরাও দেখি, আমরাও মুক্ত পেয়ে আমরাও এই একাদশ অধ্যায়টা পড়ে নিই। 55টা শ্লোক আছে, এটা তীব্র গতিতে পড়বো, ঠিক আছে? অথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম যত্তয়ং বচস্তেন যোহং বিগতে মম। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধে গুহ্য উপদেশ দিয়েছ, তাতে আমার মোহ দূরীভূত হয়েছে। ভবাপ্পয়ে ভূতানাং শ্রুতৌ বিস্তরসো ময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। হে পদ্মলোচন,
সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছে আমি শুনলাম এবং উপলব্ধি করলাম। এখন এবমেতজ্যথার্থ্য তমাত্মানম পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। এখন তুমি যা যা বললে আমি একবার দেখতে চাই, আমি আর দেখতে চাইছি, তুমি সেটা আমাকে দেখাও। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, অর্জুন বিশ্বরূপ দেখতে চাইছিলেন দুটো কারণে। একটা হচ্ছে কৃষ্ণ যে স্বয়ং ভগবান সকলের কাছে প্রতিষ্ঠা করা হবে। দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতে কেউ যদি নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠিত করে তাকে বিশ্বরূপ দেখিয়ে প্রমাণ করে দিতে হবে। অর্জুন বলছেন, মন্যসে যদি তৎসখ্যম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততমেতম দর্শনায়াত্মম অব্যয়ম। আমি তোমাকে দাবি করছি না, আমি তোমার কাছে অনুরোধ করছি, যদি মনে করো বিশ্বরূপ দেখানো সম্ভব তাহলে আমাকে দেখাও। শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপাণি শত সহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। হে পার্থ, নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ তুমি দর্শন করো। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুর্ন দৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চর্যচারণী ভারত। ভগবান সম্মত হল, হ্যাঁ তোমাকে আমি বিশ্বরূপ দেখাবো। তুমি আমার শরীরে সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত যা কিছু তুমি দেখতে চাও দেখো। ইহই কস্তম জগৎ কৃষ্ণম পশ্যাদ সদসচারণম সৎ আচারণম মম দেহে গুড়াকেশ যচ্চান্যত দ্রষ্টুমিচ্ছসি। হে গুড়াকেশ, স্থাবর জঙ্গম যা কিছু দেখতে চাও আমার শরীরে দেখতে থাকো। না তো মাম শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। কিন্তু তোমার এই চোখ দ্বারা তুমি আমার সেই রূপ দর্শন করতে পারবে না, তোমাকে আমি দিব্য চক্ষু দান করছি। আর সঞ্জয় উবাচ এবন মুক্ত ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। হে রাজন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, এই বলে ভগবান তার বিশ্বরূপ দেখালেন অর্জুনকে। অর্জুন কি দেখলেন? অনেক বক্রনয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য ভরণম দিব্য নক্কতায়ুধম দিব্য মল্লম্বরম ধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশতোন্মুখম। ভগবানের শরীরে অনেক নেত্র, অনেক মুখ, অনেক অদ্ভুত দর্শন করলেন, অনেক কিছু, এবং তার অঙ্গ দিব্য অনুলিপ্ত দ্বারা ছিল, আশ্চর্যজনক, জ্যোতির্ময়, সর্বব্যাপী। বহুপাদ এই শ্লোকে লিখেছেন, ভগবান কোন নিরাকার নন। ভগবানকে অর্জুন কিভাবে দেখেছিলেন? দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগপৎ উত্থিতা যদি ভাসদৃশী সাক্ষাৎ ভাবস্তস্য মহাত্মন। যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উত্থিত হয় তাহলে সে যে তেজ, ওই রকম তেজ সেই বিশ্বরূপের মধ্যে অর্জুন দেখেছিলেন। তত্রৈকস্তম জগৎ কৃষ্ণম পবিভক্ত মনে কথা অপশ্যদ্দেব দেবস্য শরীরে পাণ্ডবস্ততা। পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বিভক্ত, একত্রে তিনি অনেক কিছু দেখেছিলেন।
ততস বিষয়াভীষ্ট হিষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম গীতাঞ্জলিরভাসত। অর্জুন বিস্ময়াভিত রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে বারবার ভগবানকে প্রণাম করতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবম তব দেব দেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মাণমীশম কমলাসনস্থম ঋষম চ সর্বানুরঙ্গং দিব্যান। হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাশ্বেত ব্রহ্মা শিব ঋষিদের, দিব্য সর্পদের দেখছি। মানে সর্প মানে সর্পসজ্জায় ভগবান শয়ন করে আছেন, অর্থাৎ মহাবিষ্ণু থেকে ব্রহ্মা পর্যন্ত সব কিছু ভগবানের শরীরে দেখছেন, সব কিছু। অনেক বাহুদরবক্র নেত্রম পশ্যামি তম সর্বত অনন্ত রূপম নন্তম ন মধ্যম ন পুনন্তবাদিন পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপ, অনেক বাহু, উদর, মুখ, নেত্র সমূহ দেখছি। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। কিরীটিনম গদিনম চক্রিণম চ তেজ রাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষ সমন্তাৎ দীপ্তিনলার্ক দ্যুতি অপ্রমেয়ম। কিরীট শোভাযুক্ত, গদা চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপূর্ণ, তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি দেখছি। তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা সনাতনন্তম পুরুষমতো মে। তুমি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক, সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। অর্জুন গদগদ করে ভগবানের প্রার্থনা করছে। অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি তম দীপ্ত হুতাশ বক্রম সতেজসা বিশ্বমিদম তপন্তম। তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদ্বয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। দাবা পৃথিব্যাদি অনন্তরম হি ব্যাপ্তম তয়ৈকেন দিশস্য সর্বা দৃষ্টাদ্ভুতম রূপম উগ্রম তবেদম লোকত্রয়ং প্রবর্তিতম মহাত্মন। তুমি একক হয়েও দুলক, তুমি একা সারা ভূমণ্ডল মধ্য কি বলে পাতাল, ভূলোক, মধ্যবর্তী লোক, স্বর্গলোক সবটাই তুমি দর্শন করেছো। তোমার উগ্র রূপ, অদ্ভুত রূপ সমস্ত লোককে ভয়ভীত হচ্ছে। অমিহিতম সুর সংঘা বিসন্তি কেচিদ ভীতা প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছে। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্য দ্বারা তোমার স্তব করছে। রুদ্রাদিতাবসবজে সাধ্য বিষয়সীন মরুত চস্মপাশ্চ গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘা বিক্ষন্তে তং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, সিদ্ধগণ সকলেই তোমাকে দর্শন করে। এখান থেকে প্রতিপন্ন হয় বিশ্বরূপ অনেকে দেখেছে। নভস্পৃশম দীপ্তম অনেক বর্ণম
ব্যতাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হি তম প্রব্যথিতাত্মরন্তা ধৃতিং ন বিন্দামি সমম চ বিষ্ণু। হে বিষ্ণু, দেখেন কৃষ্ণকে বিষ্ণু বলে সম্বোধন করেছেন। কৃষ্ণই বিষ্ণু। আমরা যখন তুলসী আরতি করতে যাই, প্রণাম করতে গিয়ে বিন্দাই তুলসী দেব্যাই তারপরে প্রিয়াই কেশব বসছ, তারপরে বিষ্ণু ভক্তি প্রদে দেবী। না না, আমার বিষ্ণু ভক্তি বলবো না, কৃষ্ণ ভক্তি বলবো। শ্লোক যা আছে চেঞ্জ করবেন কেন? কৃষ্ণই বিষ্ণু। এখানে অর্জুন বলছেন হে বিষ্ণু। দৃষ্টা করালানি চতে মুখানি দৃষ্টৈব কালানলসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে জগন্নিবাস, হে দেবেশ, ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়াগ্নি সদৃশ তোমার মুখমণ্ডল দেখে আমি দিগ্ভ্রান্ত হচ্ছে, শান্তি খুঁজে পাচ্ছি না। প্লিজ তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি চতাম স্থিত রাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবনি পাল সংঘৈ ভীষ্ম দ্রোণ সূত পুত্রস্তথাসৌ সহাস্মদীয়ৈরপি যোধ মুখ্যৈ বক্ত্রাণি ते तरमणा विसन्ति दंष्ट्रा करालानि भयानकानि केचिद् विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितरैतोपाङ्गै। হে ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র সমস্ত রাজনবর্গ ভীষ্ম দ্রোণ কর্ণ আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মধ্যে প্রবেশ করছে। সব সৈন্যরা মারা যাবে। মানে যুদ্ধ হওয়ার আগে রেজাল্ট দেখানো হচ্ছে। যথা নদীনাম বহমম্বু বেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্রাণ অভিবিজ্জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলন্तं প্রতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাভি বক্রাণি সমৃদ্ধ বেগা ললিহসে গ্রসমাণ সমন্তা লোকান সমগ্রান বদनै জলদ্ভি তেজভিরাপুর্য জগৎ সমগ্রম ভাসন্ত বগ্রা পতপন্তি বিষ্ণু। নদী সমূহ যখন সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে, তেমনি নরলোক বীরগণ তোমার প্রজ্বলিত মুখে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি মানুষেরা মৃত্যুর জন্য তোমার মুখের ভিতরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি জ্বলন্ত মুখ সময়ের দ্বারা লেহন পূর্বক তাদেরকে গ্রাস করছো। তোমার প্রদীপ্ত তেজরাশি দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে। এখানে দুটো উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে নদী ছুটে যাচ্ছে সমুদ্রের দিকে, আর পতঙ্গ ছুটে যাচ্ছে আগুনে পুড়ে মরার জন্য। দুটো দৃষ্টান্ত থেকে বোঝানো হয়েছে কৌরব পক্ষের লোকেরা পতঙ্গের মতো, আর পাণ্ডব পক্ষের সৈন্যরা নদীর মতো। স্বাভাবিক ভগবানের শরীরে মিশে যাবে, আর পতঙ্গটা মরবে। আখ্যাই মেক ভবনগ্র রূপ নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। হে দেবশ্রেষ্ঠ, উগ্ররূপ তুমি কে তা আমাকে কৃপা করে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তুমি কে এরকম গ্রাস করছো পুরো যুদ্ধক্ষেত্র? শ্রী ভগবান উবাচ
কালস্মি লোকক্ষয়কৃত প্রবিধ্য লোকান সমাহর্তু মিহা প্রবৃত্ত্যা ঋতে অপি তাম ন ভবিষ্যন্তি সর্বে যেহবস্থিত পত্তনিকেষু যোধা। আমি লোকক্ষয়কারী প্রবিদ্ধ কাল, তোমরা ছাড়া সবাই, উভয় পক্ষের সব সৈন্যরা মারা যাবে। তস্মাৎ উত্তিষ্ঠ যশো লভস্য জিত্যা শত্রুন ভঙ্ক রাজ্যম সমৃদ্ধ্যম ময়ৈবৈতে নিহত পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সভ্য সাচিন। উঠো, তুমি রাজ্য ভয় করো, তুমি রাজ্য ভোগ করো, আমি সব মেরে রেখেছি, তুমি মাত্র নিমিত্ত মাত্র হয়ে রাজ্য ভোগ করো। ভগবান তার ভক্তকে ক্রেডিট দিচ্ছে, কাজ করছেন ভগবান, আর সম্মান প্রদান করছেন ভক্তকে। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথা নপি যোধবীরান ময়া হতংস্তম জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নান। এই যুদ্ধে যাদেরকে তুমি ভয় করছো, দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ, সব মারা যাবে, এদেরকে ভয় করতো অর্জুন। দ্রোণ তো গুরুদেব, ভীষ্ম তো পিতামহ, আর জয়দ্রথের একটা বর ছিল যে একটা সময় সে পাণ্ডবদেরকে হারিয়ে দেবে। আর কর্ণ তো ভয়ঙ্কর ভয়ের কারণ, কিন্তু ভগবান ভিডিও দেখিয়ে দিলেন, তুমি যুদ্ধ করো, এদেরকে আমি মেরে রেখেছি, তুমি চিন্তা করো না। সঞ্জয় উবাচ এতশ্রুত্বা বচনম কেশবস্য গীতাঞ্জলি ব্যপমান কিরীটি নমস্কৃতা ভূয় এবায় কৃষ্ণম সগদ্গদং ভীত ভীত প্রণম্য। আর এটা শুনে অর্জুন ভীত চিত্তে, কম্পিত কলেবরে বারবার গদগদ চিত্তে ভগবানকে প্রণাম করছে। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃত্য়া জগৎ প্রহিসত্য অনুরজ্যতে চ রক্ষাংস ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্সন্তি চ সিদ্ধ সংঘা। তোমাকে সবাই প্রণাম করছে, আশপাশ থেকে, উপর থেকে, নিচ থেকে। কস্মাৎ চেতন নমে রন মহাত্মন গরীয়সে ব্রাহ্মণ আপদিকর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সৎ অসৎ পরম চৎ। এমনকি তুমি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ আদিকর্তা, কেনই বা তোমাকে সবাই প্রণাম করবে না? হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর বা অবিনশ্বর ব্রহ্ম। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্যাসি বেদ্যম চ পরম চ ধাম তয়া ততং বিশ্বম অনন্ত রূপম। হে আদিদেব, পুরাণ পুরুষ, বিশ্বের পরম আশ্রয়, তুমি সেই জ্ঞেয় জ্ঞেতা গুণাতীত ধাম স্বরূপ, অনন্ত রূপ, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত আছো। বায়ুর যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তেস্তু সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। তুমি যম, তুমি অগ্নি, তুমি বরুণ, তুমি চন্দ্র, তুমি প্রজাপতি ব্রহ্মা, তুমি পিতামহ, তোমাকে বারবার, অনেকবার, পুনরায় প্রণাম করি। নম পুরস্তাৎ অথ পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বতয়েব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তম সর্বম সমাপ্নসি ততোসি সর্ব। তোমাকে সম্মুখে, পিছনে, সামনে শুধু প্রণাম করি। সখেতি ভক্ত্যা প্রসভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়েন বাপি যচ্চাবহাসার্থ অসৎকৃতোসি বিহার সজ্জাসন ভোজনেষু একেয়থ বাপ্যচ্যুত তৎসমখ্যম তৎকাময়েতাম অহম অপ্রমেয়ম। এবারে অর্জুন
আগের যে সম্পর্কটা ভুলে গিয়ে ক্ষমা চাইছে। তোমার মহিমা না জেনে আমি তোমাকে কতবার হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। কখনো ভোজনের সময়, কখনো শয়নের সময়, কখনো প্রমোদের সময়, কখনো তোমায় একাকী, কখনো সবার সামনে। এইভাবে অপরাধের জন্য আমাকে ক্ষমা করো। পিতা শিলোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরেয়াণ তৎসম ন তৎ সমস্ত অধিক কুতন্য লোকত্রয়ে প্রাপ্য অপ্রতিম প্রভাব। হে অমিত প্রভাব, তুমি চরাচর জগতে পিতা, গুরু, পূজ্য, ত্রিভুবনে তোমার সমান কেউ নেই। তোমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? তস্মাৎ প্রণম্য পণিধায় কায়ম প্রসাদয়েতামহম মিষতামহম ঈশমেঢ্যম পীতেব পুত্রস্য সখেব সখ্যো প্রিয়া প্রিহারসি দেব সোড়ুম। হে পূজ্য ভগবান, পিতা যেরকম পুত্রের অপরাধ ক্ষমা করে যায়, প্রিয়া যেরকম প্রিয়, সখা যেরকম সখার, তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। অদৃষ্ট পূর্বম হিসিতস্মি দৃষ্টিয়া ভয়েন চপ্যব্যথিতং মনো মে তদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, বিচলিত হয়েছে। হে দেবেশ, হে জগন্নিবাস, পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দাও, আমার প্রতি প্রসন্ন। কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি তম দ্রষ্টুমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তে, হে সহস্রবাহু, পূর্ববৎ আমি তোমার কিরীট গদা চক্রধারী চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। তুমি এ বিশ্বরূপ সম্বরণ করো। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনন্তমাদ্যম জন্মে তদন্যেন নদিষ্ট পূর্বম। হে অর্জুন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে আমার অনন্তরঙ্গ শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত বিশ্বরূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে এ অনন্ত তেজময় রূপ কেউ দেখেনি। ন বেদ যজ্ঞাধয়নৈ ন দানৈ ন চ ক্রিয়ার্ভি ন তপোভিউগ্রৈ এবং রূপশক্য অহম নিলোকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীরা। এই বিশ্বরূপ বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। তোমাকে আমি বিশ্বরূপ, তোমাকে আমি দিব্য চক্ষু দিয়েছি, তাই দেখেছ। মাতে ব্যথা মাচ বিমূঢ় ভাব দৃষ্ট রূপম ঘোরমেদম মমেদম বপেত বিপ্রীত মনাপনস্তম তদেব মে রূপমিদম প্রপশ্য। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত, বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক, আমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করাবো। ভগবানের বিশ্বরূপ দর্শন করতে গেলে এত দুর্লভ, প্রভুপাদ লিখেছেন। তাহলে ভগবানের দ্বিভুজ রূপ দর্শন করতে গেলে আরো দুর্লভ। ভগবান বলবেন, সঞ্জয় উবাচ ইত্তর্জুনং বাসুদেবস্তথা সকম রূপম দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভত্যা পুনম সৌম্য পপুর মহাত্মা। সঞ্জয় বলেন, ভগবান অর্জুনকে সে বিশ্বরূপ সংবরণ করে চতুর্ভুজ দেখালেন, পরে দ্বিভুজ দর্শন করালেন। অর্জুন উবাচ দৃষ্টেদং মানুষম রূপম তব সৌম্য জনার্দন দৃষ্টেদং মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানমস্মি সংবিত্য সচেতা প্রকৃতা গতি। অর্জুন বললেন, তোমার এই সৌম্য রূপ দর্শন করে আমি প্রকৃতস্থ হলাম। শ্রী ভগবান উবাচ
সুদূরসমিদম রূপম দৃষ্টবানসি জন্মম দেবাপস্য রূপস্য নিত্যম দর্শনকাঙ্ক্ষিনা। ভগবান বললেন, তোমাকে যে দ্বিভুজ রূপ দর্শন করেছি এটা আরো দুর্লভ, যে যা দেবদেবীরাও দর্শন করতে পারে না। প্রভুপাদ তাৎপর্য সিদ্ধান্ত হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর, সকলের পক্ষে তা সম্ভব নয়, কিন্তু তার শ্যাম সুন্দর রূপ দর্শন করা তার থেকেও আরো বেশি সুদুর্লভ। নাহং বেদেই না তপসা ন দানেন ন চেজ্জয়া শক্যং এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবানসি যথা মাম যথা। তুমি দিব্য চক্ষুর দ্বারা আমার এই রূপ দর্শন করেছ, কেউ বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা এভাবে দর্শন করতে পারে না। ভক্ত্যা তনন্যয়া শক্যম অহমেব বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, আমার এই দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ কেবল ভক্তির, অনন্য ভক্তির মাধ্যমে দর্শন করা যায়। আর অনন্য ভক্তিটা কি না, 5টা কাজ করতে হবে। মত কর্মকিত মত পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব। মত কর্মকিত, আমার জন্য সেবা করো, আমাকে মদ ভক্ত না, মত কর্মকিত মত পরম। মত কর্মকিত মানে আমার পূজা করো, আমার সেবা করো, আমার প্রচার করো, গ্রন্থ অধ্যয়ন করো, নাম জপ করো, রান্না করো, আমার জন্য কর্ম করো। শুধু ভক্তি করব বলে চুপ করে ধ্যান করে বসে যাবো তা না। ভক্তি মানে কর্ম করো। মত কর্মকৃত মত পরম, সবসময় আমার ভাবনায় চিন্তিত থাকো। মত ভক্ত, আমার ভক্ত সঙ্গ বর্জিত, সমস্ত কুসঙ্গ থেকে বর্জিত হয়ে থাকো। হ্যাঁ, সুসঙ্গ করো। আর লাস্ট হচ্ছে নির্বৈর সর্বভূতেষু, সমস্ত জীবের প্রতি তুমি শহীদ বা বন্ধু বা আপন, কোন জীবকে তুমি কেটে খাবে না প্লিজ, তাহলে তুমি আমাকে অবশ্যই লাভ করতে পারবে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায়। তো আমি তো অত বড় ভক্ত নেই যে জল ছিটিয়ে দেবো, জলটা ছিটানো বাকি থাকলো। একাদশ অধ্যায় পড়লেন, একাদশ অধ্যায় শ্রবণ করলেন, পারলে একাদশ অধ্যায় বারবার পড়বেন। একাদশ অধ্যায় শ্রবণ মাত্রেই ভগবত ধামে যাওয়ার গতি লাভ হবে। আচ্ছা, আজকের গীতা দানের স্কোর, যারা যারা গীতা দান করেছেন গত রাত্রে এবং আজকে, শুনে নিন তাদের নাম। আপনার নামটা আছে কিনা দেখবেন। আপনি বলবেন যে আপনি গীতা দান করেছেন, অবশ্য নাম আসেনি, আমাকে লিখবেন এবং আপনারা আপনাদের গোত্র পাঠিয়ে দেবেন। আমরা লাস্ট 31 তারিখে আরেকবার ভগবানের কাছে পূজা প্রার্থনা করব। এখন যারা গীতা দান করছেন, পুরো 31 তারিখ পর্যন্ত গীতা দান খোলা থাকবে, গীতা জয়ন্তী মাস। মনোজ মোহন দাস 21টি গীতা, আয়ুষ বিশ্বাস 1টি, আচার্য প্রেমী দেবী দাসী 6টি, রুক্মিণী সুপ্রেমী দেবী দাসী 6টি, মহুয়া ছড়ি 4টি, সুরজ কুমার 11টি, বিনোদ কেশব দাস 12টি, জটিলা রাধিকা 11টি, বন্দনা শীল 4টি, বিজয়া পাল শিলিগুড়ি থেকে 5টি, মিলি সরকার 4টি, স্তুতি দেবনাথ 1টি, তাপস রায় 2টি, কৈরব চন্দ্রিকা দেবী দাসী 21টি, যমুনা যশস্বিনী দেবী দাসী 3টি, উজ্জ্বলা ব্রজলীলা দেবী দাসী 24টি, দিব্য শ্যামসুন্দর দাস 21টি, রসিকানন্দ শ্রীদাম দাস 1টি, বিনোদিনী গৌরাঙ্গী দেবী দাসী 2টি, মাধব প্রিয়া ভক্ত দাস 7টি, বৈকুণ্ঠ লক্ষ্মী 4টি,
সুভাষিস চক্রবর্তী 4টি, নাগেন্দ্র গোবিন্দ দাস 20টি, দীপালি রাজক 1টি, মাধবানন্দ কীর্তি দাস 1টি, সহিষ্ণু কৃষ্ণ দাস 10টি, মনোরঞ্জন সামন্ত 5টি, মাধুরী মমতাময়ী দেবী দাসী 163টি, অনেকজনের কাছ থেকে কালেকশন করে দিয়েছে, পূজারিণী সাহু 1টি, নিপারণ্য গুহ 4টি, বিকাশ কুমার গুপ্তা 1টি। এই ছিল আজকের লিস্ট। তো সমস্ত গীতাদাতা এবং গীতাদাতাদের পরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সেই সঙ্গে আপনাদের পারিবারিক জীবন সুখ শান্তি আনন্দময় হয়ে উঠুক, গীতা বক্তা ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সেই প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি।